নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি গুড় দিয়ে আমের মিষ্টি আচার। কাঁচা আম বাজারে এখন একটু কমই পাওয়া যাচ্ছে। এই সময় আপনারা আম কিনে এই ধরনের আচার গুড় দিয়ে তৈরি করে রাখতে পারেন সারা বছরের জন্য সংরক্ষণ করে। আজকে যদি আপনাদের আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন দেখে নিই আজকে আমি কাঁচা আমের মিষ্টি আচার কিভাবে তৈরি করেছি। এখানে আমি 3 কেজি মতো কাঁচা আম নিয়েছি। কাঁচা আমটি ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। যদি সবুজ অংশ থাকে সেটা ভালো করে পিলার দিয়ে সাদা অংশটি বের করে নিতে হবে। আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা খুব সহজেই তা দেখে নিতে পারবেন। আর আপনাদের প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার, তাহলে আপনাদের বানানো রেসিপিটি পারফেক্টভাবে তৈরি হবে। আমগুলো ঠিক এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এরপর সামান্য নুন ও সামান্য হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে ভেতরে নুন ও হলুদটা ভালো করে ঢুকে যায়। এইভাবে মাখিয়ে নেওয়ার পর আমি থালার মধ্যে দিয়ে 2 ঘন্টার জন্য কড়া রোদে দিয়েছিলাম যাতে ভেতরে আমের যে জলভাবটা রয়েছে সেটা যাতে শুকিয়ে আসে। আজকে আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে লাইক করতে একদমই ভুলবেন না। এইভাবে আমি প্রত্যেকটা আম সাজিয়ে রোদে দিয়েছিলাম। রোদ থেকে 2 ঘন্টা রাখার পর আমি আমগুলো নিয়ে এসেছি। এরপর কড়াইতে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে তাতে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এই ধরনের মিষ্টি আচারে তেলের প্রয়োজন বেশি পড়ে না। দেখুন আমগুলো অনেকটাই শুকিয়ে এসেছে। এরপর আমি শুকনো আমটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো আমটি আমি এখানে দিয়ে দেব। এইভাবে যদি আপনারা একটু রোদে দিয়ে আমের আচারটি করেন তাহলে আমের আচার একটু নষ্ট হবে না এবং ফ্রিজে ছাড়াই খুব ভালোভাবে সারা বছর আপনারা খেতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী সামান্য লবণ। যেহেতু আমি আগেই হলুদ ও লবণ মাখিয়ে আমটি রোদে দিয়েছিলাম তাই এখানে আর বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই। এই সময় গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম করে আমি আচারটি তৈরি করে নেব। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি। 3 কেজি আমের জন্য আমি এখানে 1 কেজি মতো গুড় ব্যবহার করেছি। গুড়টি যখন আপনারা কিনবেন অবশ্যই সেটি ভালোভাবে দেখে কিনবেন যাতে আমের পাকটি ভালো ধরে বা গুড়ের পাকটি যেন ভালো হয়, যাতে আমের আচারটি ভালো হয়। এভাবে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে মেশালেই দেখতে পারবেন গুড়টি গলতে শুরু করেছে এবং আমের সাথে আস্তে আস্তে মিশে যাবে। এরপর পুরোপুরিভাবে গুড়টি গলে গিয়ে আম ফুটতেও শুরু করে দিয়েছে। এই আচারটি করতে একটু টাইম লাগবে এবং খুব ধৈর্য সহকারে এই আমের আচারটি তৈরি করতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে আমের মধ্যে মিষ্টি ঝাল সমস্ত কিছু ঢুকে যাবে। এইভাবে 20 থেকে 25 মিনিট আমি এই আমের আচারটি জাল দিয়েছি। দেখুন গুড়টি কিন্তু একদমভাবে শুকিয়ে গিয়েছে এবং বেশ আমের সাথে মাখো মাখো ভাবও হয়ে এসেছে। এরপর এই অবস্থায় আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। অন্যদিকে একটি কড়াইতে আমি 2 চামচ 5 ফোড়ন ও 1 চামচ মৌরি দিচ্ছি, তার সাথে পরিমাণ অনুযায়ী শুকনো লঙ্কা। আপনারা যদি ঝাল মিষ্টি আমের আচার খেতে চান তাহলে আরেকটু বেশি লঙ্কাও দিতে পারেন। এখানে এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিয়ে শিলনোড়াতে গুঁড়িয়ে নিচ্ছি। এইভাবে টাটকা মশলা তৈরি করে আমের আচারে ব্যবহার করলে তার স্বাদই আলাদা হয়। ভালো করে মশলাটি আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর একটি পাত্রে তুলে দেব ও আচারে মিশিয়ে দেব। দেখুন আমের আচারটি কতটি ঘন হয়ে এসেছে এবং পারফেক্টভাবে তৈরিও হয়ে গিয়েছে।
মশলা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে নেব, তারপর একটি পাত্রে ঢেলে নেব। আশা করি আজকে আমার ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।